যে রাধে রাধে। মকর রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 23 এপ্রিল থেকে 27-28 এপ্রিলের মধ্যে ভাগ্য বদলে যেতে পারে। অত্যন্ত 5 থেকে 6টি সুখবর আপনারা অবশ্যই পাবেন মকর রাশি জাতকাদের জন্য। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কি বর্তমানে চন্দ্রের যে গোচর পরিবর্তন হয়েছে, যা আপনার জীবনকে যে প্লেস জায়গাগুলোতে পরিবর্তন দিতে চলেছে, বিশেষ করে আপনাদের রিলেশান, আপনার মেন্টাল হেলথ এবং আপনার মানসিক চাপ যে ব্যাপারটা ছিল সে জায়গাতেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারো অর্থ, কারো কর্ম, কারো চাকরির জায়গায়, কাজকর্মের জায়গায়, রাজনৈতিক সমস্যা বা নানান দিক দিয়ে যে চাপটা বা সমস্যাগুলো ফেস করছেন, তো সেইখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকছে। তো আমরা এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করব। তাই মকর রাশির জাতক জাতিকারা দিনারা অর্থাৎ আপনাদের জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন ঠিক কোথায় কেমন কি পরিবর্তন থাকছে। তো চলুন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব বা পরিবর্তন থাকতে চলেছে। যারা ব্যবসায় অনেক দিন ধরে যুক্ত রয়েছেন বা ব্যবসায় নতুন কিছু শুরু করার প্ল্যান রেখেছেন, আপনারা অবশ্যই ব্যবসাপাতির জায়গায় বলবো এগিয়ে যেতে পারেন। তবে একটাই কথা, যতটুকু আপনার ক্যাপিটাল ব্যালেন্স আছে সেটা নিয়েই আপনারা ব্যবসাপাতিতে যাবেন, তাহলেই কিন্তু আপনারা অনেকটা আর্থিক সমস্যা থেকে বাঁচতে পারেন। তো আজকের দিনে বা আগামী 2-3 দিনের মধ্যে আপনার কোনো আর্থিক লোন আপনাকে সমস্যা দিতে পারে। অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে যদি আপনি কোনো লোন নেন বা ধারবাকি করেন, সেটা পরিশোধ করতে বা সেইটার টাকাটা ফেরত পেতে আপনি কিন্তু সমস্যায় পড়তেও পারেন। তাই আপনাকে বলবো এই বিষয়টা এড়িয়ে চলতে। আর আপনারা অবশ্যই ব্যবসাপাতির দিকে মনোযোগ বাড়ান, ব্যবসায় উন্নতি থাকবে। যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের পদোন্নতি, পদ পরিবর্তন হতে পারে। তবে আপনার কাজের জায়গায় আপনাকে নিয়ে কিছু কিছু মানুষ অত্যাধিকভাবে আপনার ঈর্ষা করতে পারে বা আপনার পিঠ পিছে বদনাম করার চেষ্টা করতে পারে। এটা আপনি লক্ষ্য করবেন হয়তো। তবে একটাই কথা বলবো, এখানে খুব বেশি একটা রিয়াক্ট না করাই ভালো হবে, নাহলে সেটা অনেক দূর পর্যন্ত চলেও যেতে পারে। অর্থাৎ সে ঝগড়া ঝামেলা বাড়তে পারে এবং সেটা পরবর্তীতে কোর্ট কাছারির জায়গা পর্যন্ত চলে যেতে পারে। তাই বিষয়টাকে আপনাকে অবশ্যই ম্যানেজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। যিনারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকেন বা করাতে ইচ্ছুক, আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন বা আপনারা সেই দিকে মনোনিবেশ রাখতে পারেন। তাহলেও কিন্তু আপনারা ভালো আর্থিক পরিস্থিতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারেন। পড়াশোনার জায়গা আপাতত ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। তবে সম্পর্কের জায়গাতে কিন্তু খুবই ভালো একটা সময় থাকতে চলেছে। অর্থাৎ প্রেম, ভালোবাসা এই জায়গাগুলোতে কিন্তু ভালো থাকবে, জায়গাগুলো কিন্তু বেশ উন্নতির দিকে যাচ্ছে। যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো তাদের পুনরায় কথাবার্তা হতে পারে, সেখানে কিন্তু সম্ভাবনা রয়েছে। আর সন্তানের দিক দিয়ে সুখবর থাকতে পারে, সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবরও কারো কারো জীবনে আসতে পারে বা পারিবারিকভাবে কোনো সুখবর আপনার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন ধরে পুরনো কোনো বিষয় নিয়ে খুব টেনশানে ছিলেন, আপনাদের সেই টেনশান দূর হবে এবং পুরনো ঝামেলা, পুরনো বিষয় মিটে যাবে, সেই সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রপার্টির জায়গায় আপনাকে কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আর আপনি নিজের কাজ নিজে করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। এই কয়েকটা দিন আপনার কাজের প্রেশার একটু বেশি থাকবে, তাই কাজকর্ম একটু ধ্যান রাখুন। আর যারা মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনারা অবশ্যই সেখানেও মনোনিবেশ করুন। আর শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট আপনি করুন, তাহলে কিন্তু বেশ ভালো ফল পেয়ে যাবেন। যারা প্রমোটারি বিজনেস করেন কিংবা যাকে বলা যায় কমিশন বিজনেস যাদের রয়েছে, তাদের কিন্তু একটু মাথা ঠান্ডা রাখা প্রয়োজন রয়েছে। কোনো ভুল সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু সমস্যাদায়ক হয়ে উঠতে পারে, তাই খেয়াল রাখুন।
ভাগ্যের উপরে কোনো নির্ভরশীল হয়ে কোনো কাজ করবেন না। ভাগ্য আপনাকে এই মুহূর্তে কিছুটা হলেও সমস্যা দিতে পারে, অর্থাৎ ভাগ্যে তেমন একটা পজিটিভ কিছু দেখছি না, তাই খেয়াল রাখুন। তবে আগামী 2-3 দিনের মধ্যে অবশ্যই পরিবর্তন থাকবে, সেখানে অবশ্যই আপনি ভালো ফল পাবেন নিশ্চিন্তে বলা যায়। যিনারা অনেক দিন ধরে কোনো কাজে আটকে রয়েছেন, সেই সমস্ত কাজ এবার কিন্তু আপনার এগাবে। কনস্ট্রাকশন কাজ এগাবে, কাজকর্মের জায়গায় পদোন্নতি পাবেন বা আপনার কাজের গতি বৃদ্ধি পাচ্ছে। মকর রাশির জাতক জাতিকারা যে কাজই করুন না কেন বা যে কাজ করছেন না কেন, সেখানে কিন্তু একটা গতি বাড়বে বা কাজে কোনো পরিবর্তন আসবে। আপনি যদি কোনো জায়গায় রাস্তাঘাটে চলাফেরা করছেন বা করেন, অনেক বেশি যাতায়াত করেন, তাহলে সতর্ক থাকবেন। আর আর্থিক বিষয় যেটা বললাম, আপনার অর্থের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন রয়েছে এবং সেটা ভাবনা চিন্তা করেই নেবেন, তাহলেই ভালো হয়। কেউ আপনার কাছে টাকা চাইল আর আপনি সহজে দিয়ে দিলেন, এরকম কেস যাতে না হয় ধ্যান রাখুন। এই সম্ভাবনার কারণে আপনার কিন্তু অনেক অর্থ আটকে যেতে পারে বা সমস্যায় পড়তে পারেন, এটা লক্ষ্য করা যাচ্ছে, তাই খেয়াল রাখবেন। আর যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য দরদারি করছেন, তাদের লোন হয়ে যাবে। শারীরিক দিক দিয়ে আপাতত মকর রাশি জাতকদের পরিস্থিতি ঠিকঠাকই রয়েছে। আপনাদের বেশ কিছু শর্ট ট্রাভেল হচ্ছে কিংবা আপনারা করতে চলেছেন, তার জন্য প্রস্তুত থাকুন। আর নিজের মনকে ঠান্ডা রাখুন, শান্ত রাখুন। কোনো বিষয়ে ছোট ছোট ব্যাপারে যাতে না জড়িয়ে পড়েন বা না ঝামেলায় পড়ে, সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। পরিস্থিতি সব কিছু নিজে জানতে যাবেন না বা নিজে কন্ট্রোলে আনতে যাবেন না এই সময়কালে, তাহলেই ওভারঅল ঠিকঠাক। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি একটু বিশেষ গুরুত্ব রাখুন, তাদের খাওয়া দাওয়া, তাদের স্বাস্থ্য, মেডিকেল, এই বিষয়গুলো একটু নজর রাখবেন, তাহলেই হবে। আর ওভারঅল মকর রাশির জন্য পরিস্থিতি অনেকটাই বেটার বলা যায়। কথাবার্তায় যারা বললাম সংযম তো বজায় রাখবেন, রাহু রয়েছে, মানে কখন কি বলতে কি বলে ফেলবেন এই হচ্ছে বিষয়, তাই তা আপনাকে কন্ট্রোলে রাখতেই হবে। আর আপনার কাজের ব্যাপার গোপনই রাখুন, কারোর সাথে খুব সহজেই বিষয়গুলো আলোচনা করা থেকে বিরত থাকবেন, তাহলেই ভালো হয়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গুরুজন যে থাকবে বা সিনিয়র যে থাকবে, তাদের যদি কোনো পরামর্শ পান, অবশ্যই সেটাকে ভালোভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করুন। আপনার জীবনে পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে, এটা বলা যেতেই পারে। তো মকর রাশির জন্য ওভারঅল আগামী 4-5টা দিন বলা যেতে পারে খুবই ভালো যাবে। প্রায় 70-80% সমস্ত কাজগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারবেন মকর রাশি জাতক জাতিকারা। কমেন্ট অবশ্যই করবেন যে রাধে রাধে অথবা হর হর মহাদেব লিখেও কমেন্ট করে জানাতে পারেন।